হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। সবার আগে বলি গুড মর্নিং। একদম সকাল সকাল ভিডিও তুলছি। হ্যাঁ, হয়তো পোস্ট হয়তো হবে 10টার সময়, কিন্তু এখন বাজে মোটামুটি 6টা সাড়ে 6টা। তো প্রত্যেক দিনের ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করি, যাতে আমারও ডেটটা মনে থাকে যে কোন দিন আমি কোন সময় এই ভিডিওটা আপলোড করেছিলাম। ওই জন্য অনেক সময় যদি আমি বাড়িতে না থাকি হয়তো ভিডিও পোস্ট করতে পারি না। তো এই সমস্যাটা হয় আমার চ্যানেলে। তো একদম মানে কারেন্ট ভিডিও ছাড়ি সব সময়, মানে আজকে এই ভিডিও তুলে আজকেই ছাড়বো। ওই জন্য ম্যাক্সিমাম খুব একটা বেশি এডিটের অপশান রাখিও না। তো যাই হোক, সামনে যে গাছটা দেখছেন সেটা তো অনেকের বাড়িতে আছে, আমি হয়তো এই প্রথমবার করলাম। সব গাছ তো আমার কাছে আগে থেকে থাকবে সেরকম নয়। তো এই গাছটা হলো টিকোমারি একটা ভ্যারাইটি, যেটা ড্রাফ ভ্যারাইটি, মানে একটু বেটে খাটো টাইপের হবে আর ঝাড়ালো হবে। খুব সুন্দর গাছ, মানে অনেকে বলেছিলেন যে এই গাছটা করো, গাছ ভর্তি সবসময় ফুল থাকবে। এবং আমি এনে থেকেও দেখছি কন্টিনিউয়াস কিন্তু ফুল দিয়ে যাচ্ছে এখনও। কিন্তু ও খুব ছোট্ট গাছ, বাচ্চা গাছ, এবং ওর এখনও কিন্তু মাটিটা বুঝতে সময় লাগবে, কারণ আমি ওকে সেরকম কোনো এক্সট্রা নতুন কারিগরি করে মাটি দিইনি। মোটামুটি গাছটা যে প্যাকেটে ছিল সেই প্যাকেট শুদ্ধই আমি রেখেছিলাম প্রায় ধরে নিন 1.5 সপ্তাহ মতন। তারপরে একে একটা ছোট টবে দিয়েছি, এর থেকে বেশি বড় টব আমার কাছে ছিল না। তো মোটামুটি টবের সাইজ খুব ছোট, 6 ইঞ্চিও নয়, 4 ইঞ্চি 4.5 ইঞ্চি হবে। খুব কুঁচকে একটা গাছ ছিল। গাছটার দামই বলে দিচ্ছি, মাত্র 30 টাকা নিয়েছিল। অনেক সময় ফেরিওয়ালা যারা আসে তাদের থেকে অনেক সময় কিছু কিছু গাছ ভালো হয়ে যায়। তো দেখলাম এই গাছটা বেশ সুন্দর আছে, তো নিলাম। তো আপাতত এখন একটু বড় হয়ে গেছে, এবং এখনও পর্যন্ত কেনা থেকে গাছটাতে ফুল আছে। মানে একটা শেষ হচ্ছে তার একটা শুরু হচ্ছে। যেমন এইদিকে পাতাগুলো ঝাড়ালো হয়েছে, নতুন করে আবার ফুল দিচ্ছে। ওপরের দিকে এই কুঁড়িগুলো আবার নতুন করে দিয়েছে। তো এর এখনও আমি প্রুনিং টাইম এখনও বলতে পারবো না যে কোন সময় ফুল থাকবে না, আর সেই সময় আপনি গাছটাকে কেটে মোটামুটি একটু অন্যরকম সেভ দিতে পারবেন। কারণ এর সবসময় দেখছি আমি যবে থেকে এনেছি তবে থেকে ফুলই দিচ্ছে। আনা থেকে আমার এখনও পর্যন্ত গাছটার বয়স আমি বলবো মাত্র 2 মাস, বেশি হয়নি। রাস্তায় একটা ফেরিওয়ালা যাচ্ছিলো, সেখান থেকে তুলে জাস্ট নিয়ে এসেছি। তো মাটি আমি বলে দিচ্ছি, মাটি যেইটুকু ছিল তো সেইটুকু ছিলই। এক্সট্রা শুধু সিন্ডার দিয়েছি, আর কোনো মাটি দিইনি। আপনাদের কাছে যাদের কাছে সিন্ডার নেই তারা মাটির সাথে বালি মিশিয়ে দেবেন, লাল বালি। মোটামুটি যদি 1 মুঠো মাটি নেন তো তার মধ্যে 2 মুঠো বালি মিশিয়ে দেবেন, লাল বালি। তো 2:1 রেশিওতে। তো সেই হিসাবে যদি আপনি টোটালটা ফুলফিল করেন, ওর মাটিটা ধরতে সুবিধা হবে। ডাইরেক্ট যদি আপনি টাইট মাটি দিয়ে দেন, মানে একদম শুধু ডাইরেক্ট মাটি দিলেন, তাতে বালি দিলেন না, তাহলে কিন্তু অনেক সময় এই যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তখন চেরাপুঞ্জির মতন অবস্থা। তো যা বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু জল দাঁড়িয়ে গাছটা নষ্ট হতে পারে। যাই মাটি বানান, জল সমস্ত গাছ পছন্দ করে, কিন্তু জল দাঁড়ানো কিন্তু পছন্দ করে না, সেটা যে কোনো গাছ আপনি বলুন। তো চেষ্টা করবেন যতদূর সম্ভব মাটিটা হালকা বানাতে, মাটিতে যেন জল না দাঁড়ায় প্রথম প্রথম দিকে। শেষের দিকে আপনি যখন একটু গাছটা বড় হয়ে যাবে, আপনি দিতেই পারেন, তাতে ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন বা অন্যান্য সারও মেশাতে পারেন। কিন্তু শুরুর দিকে যখন কোনো গাছ আনবেন তখন সেই গাছটাকে কোনো রকম এক্সপেরিমেন্টের দিকে যাবেন না, কারণ ও একটা অন্য মাটিতে মানুষ হয়েছে, আপনি ওকে অন্য মাটিতে এনে মানুষ করছেন। তো তাকে ধাঁচটা একটু বুঝতে দিন আপনার ওয়েদারটার, ততদিন ওকে একটা নর্মাল কিছু দিন যেটাতে ও মানে কোনো এক্সট্রা কোনো সার নেই, মানে একদম নর্মাল মাটি, বালি আর মাটি, ব্যাস। তো এইটুকু যদি কেয়ার করতে পারেন মোটামুটি কিন্তু আপনার গাছ কিন্তু একদম বেঁচে যাবে, একদম কেনার পর থেকে 2 মাসের মধ্যে আপনি বুঝতে পেরে যাবেন যে গাছের গ্রোথ কী হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো আপাতত এই গাছের গ্রোথ যা আছে মোটামুটি ঠিক আছে, আর একটু ভালো হবে। এই মাঝখানে ওয়েদার খুব চেঞ্জ হচ্ছে, যার জন্য অনেক গাছেরাও পজ হয়ে যাচ্ছে, মানে বাড়তে পারছে না বা কিছু না কিছু সমস্যা হচ্ছে। তো মোটামুটি কিন্তু শুধু এইটুকুই কেয়ার। এখনও পর্যন্ত এসে একবারও খোল পচা পায়নি, এবার পাবে, এবার পাওয়া শুরু করবে। ফুল দেওয়া ও নিজে থেকে শুরু করেছে, গাছের ডালপালা নিজে থেকে বের করা শুরু করেছে। তো এবার কিন্তু ও মোটামুটি খোল পচা খাওয়া শুরু করবে। খুব হালকা করে পাতলা খোল পচা দেবেন শুরুর দিকে যখন খোল পচা দেবেন। মোটামুটি যদি 1 কাপ খোল নেন তার মধ্যে 3 কাপ জল মিশিয়ে ভালো করে ছেঁকে, গুঁড়োটা দেবেন না, ছেঁকে নিয়ে পরিষ্কার জলটা দেবেন। তো এতে কিন্তু গাছের প্রথম প্রথম সেই খাবারটা খেতে সুবিধা হবে। যতক্ষণ না ও ধাঁচ বুঝছে না আপনি ওকে কী খাবার দিয়ে মানুষ করতে চাইছেন, ততক্ষণ ওকে যতটা পরিমাণ হালকা, মানে ইজিলি ডাইজেস্ট করতে পারবে সেরকম খাবার দেবেন।
যদি মনে হয় যে আপনি খোল পচা দিতে পাচ্ছেন না, তাহলে এনপিকে 20-22 যেটা আছে, যেটা ব্যালেন্স এনপিকে, তো 19-19-19ও দিতে পারেন, 20-20-20ও দিতে পারেন। 18-18-18 অনেকে জিজ্ঞেস করেছেন, আমি কোনোদিন ইউজ করিনি, এই দুটো ইউজ করেছি, দুটোই ভালো। তো 19-19-19 আর 20-20-20 মধ্যে যে কোনো একটা নেবেন, 1 গ্রাম 1 লিটারে গুলবেন, গুলে সেটাকে ভালো করে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। সপ্তাহে যদি একবার করেও করেন তাহলেও গাছের গ্রোথ ফিরে আসবে। আর সপ্তাহে একবার ফাঙ্গিসাইড আর সপ্তাহে একবার পেস্টিসাইড। ফাঙ্গাল ইস্যু তো অবশ্যই হবে, কারণ মাটি যদি আপনার একটু টাইট হয় বা আপনি যদি ঝুড়ো মাটি বানাতে না পারেন, জল দাঁড়াবে, জল দাঁড়ালে আপনার প্রবলেম হবেই। তো ফাঙ্গিসাইডটা সপ্তাহে একবার বা মাসে 2বার হলেও হবে, কিন্তু স্প্রে করবেন। না স্প্রে করলে কিন্তু অনেক সময় ফাঙ্গাল হয়ে পাতা আপনার জ্বলে যাওয়া বা বার্ন আউট হওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। দেখুন এখানে পাতা হলুদ হওয়ার নেই, একটাই পাতা আছে যেটা ঝড় দিচ্ছিল বলে হালকা এদিক ওদিক ঘষা খেয়েছে, খেয়ে এরকম অবস্থায় দাঁড়িয়েছে। আর বাকি কিন্তু কোনো পাতা কিন্তু আপনি খারাপ দেখবেন না, সবটাই কিন্তু সবুজ আছে। তো জাস্ট একটা ছোট্ট ভিডিও, এছাড়া আদার্স কোনো কেয়ার নেই গাছের। খুব ন্যাচারাল গাছ, বিনা যত্নতেই কিন্তু ভালো মতন বড় হয়। খুব একটা বেশি যত্ন দরকার লাগে না, যেইটুকু নর্মাল যত্ন সমস্ত গাছের করেন সেইটুকু যত্ন করলেই হবে। তাতেই হ্যাপি, তাতেই আপনাকে সারা বছর ফুল দেবে। তো আজকে জাস্ট এইটুকুই। দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান। যেইটুকু জানি, যেইটুকু দেখে দেখে নিজে নিজে করছি, তো সেইটুকু আপনাদের বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।